হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। চলে এসেছি আমাদের মাইসোর সিরিজের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো জগনমোহন প্যালেস বা শ্রী জয়চাম রাজেন্দ্র আর্ট গ্যালারি, যার এর পূর্ব নাম ছিল জগনমোহন প্যালেস। এটি একটি প্রাক্তন রাজকীয় প্রাসাদ, যা বর্তমানে শিল্প জাদুঘর এবং মিলনায়তনের একটি অংশ। এটি মহীশূরের শাসক মহারাজার একটি বিকল্প রাজকীয় বাসভবন ছিল, যা কিনা মহীশূর মেইন প্যালেস থেকে 200 মিটার পশ্চিমে অবস্থিত। 1856 সালে এর তৈরি শুরু হয়েছিল, যা শেষ হয় 1861 সালে। এই প্রাসাদটি মাইসোরের প্রাচীনতম আধুনিক কাঠামোগুলির মধ্যে একটি। মাইসোর প্রাসাদের সংস্কার ও নির্মাণ কাজ চলাকালীন রাজ পরিবার এই প্রাসাদেই বসবাস করতেন। 1897 সালে যখন অগ্নিকাণ্ডের কারণে পুরাতন মাইসোর প্যালেসটি পুড়ে যায়, তখন রাজ পরিবারের সদস্যরা শেষবারের মতো এখানে বসবাস করেছিলেন। 1830 সালে নগর বিদ্রোহের পর মহারাজা কৃষ্ণচন্দ্র ওয়াদিয়ার থার্ডকে যখন পদচ্যুত করা হয়েছিল এবং মহীশূর কমিশন গঠন করা হয়েছিল, সেই সময় মহারাজার কাছ থেকে মাইসোর প্যালেসটি দখল করে নেওয়া হয়, যার কারণে ক্ষমতাচ্যুত মহারাজা তার পরিবার এবং বাকি সমস্ত লোকজন নিয়ে এই প্রাসাদটিতে চলে আসেন, যা এই জগনমোহন প্যালেস নামে পরিচিত। 1881 সালে মহীশূর পুনর্গঠনের মাধ্যমে যখন কমিশনটি ভেঙে দেওয়া হয়, তখন সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী যুবরাজ চাম রাজেন্দ্র ওয়াদিয়ার 10কে রাজ্যটি পুনরুদ্ধার করেন এবং রাজ পরিবার তখন আবার পুরাতন মহীশূর প্যালেসে চলে যান। কিন্তু এই জগনমোহন প্যালেসটি আনুষ্ঠানিক উদ্দেশ্যে এবং রাজকীয় বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতে থাকে, যার সভাপতিত্ব করতেন মহারাজা নিজে। 1950 সালে মহারাজা জয়চাম রাজেন্দ্র ওয়াদিয়ার এই প্রাসাদটিকে একটি ট্রাস্টের অধীনে রাখেন এবং জনসাধারণের দেখার জন্য এটিকে উন্মুক্ত করে দেন। 1955 সালে যখন মাইসোর রাজ্য ভারত প্রজাতন্ত্রের সাথে একাত্ম হয়ে যায়, তখন মহারাজা কর্তৃক অনেক মূল্যবান জিনিসপত্র উপহার দিয়ে এই আর্ট গ্যালারিটিকে আরো বড় করে তোলা হয়। 1980 সালে শ্রীকান্ত দত্ত ওয়াদিয়ার তার পিতার সম্মানে প্রাসাদটির নাম পরিবর্তন করে শ্রী জয়চাম রাজেন্দ্র আর্ট গ্যালারি রাখেন। এই প্রাসাদটি রানী মা প্রমোদা দেবী ওয়াদিয়ার দ্বারা তত্ত্বাবধান করা হয়। এখানে একটি বিশাল অডিটোরিয়াম রয়েছে, যা 1900 সালে প্রাসাদের পেছনে একটি বহির্মুখী সম্মুখভাগের সাথে যুক্ত করা হয়। এই সম্মুখভাগে 3টি প্রবেশপথ রয়েছে এবং মূর্তিটিতে ধর্মীয় নকশা এবং ক্ষুদ্র ক্ষুদ্র মন্দিরও খোদাই করা রয়েছে। এই প্রাসাদটি ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে নির্মিত এবং 3 তলা বিশিষ্ট। প্রাসাদে প্রদর্শিত একটি দেওয়াল চিত্র হলো মাইসোরের দশেরার প্রাচীনতম ছবি, এবং এই ছবিটিতে যে কালারগুলো ইউজ করা হয়েছিল সেগুলো সমস্তই উদ্ভিজ্জ কালার ছিল। এছাড়াও রাজপরিবারের বংশের পরিচয় বহনকারী একটি ফ্যামিলি ট্রিও এই প্রাসাদের দেওয়ালে অঙ্কিত রয়েছে। যেরকম তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এটি কিন্তু একটা হাতির দাঁত, এবং এই হাতির দাঁতটার মধ্যে কিন্তু এরকম করে ছোট ছোট করে খোদাই করে বিভিন্ন রকম মূর্তি রয়েছে। এছাড়া এই পুরো প্রাসাদটাই কিন্তু কাঠের তৈরি, এবং যতগুলো রুম আমরা ঘুরে দেখেছিলাম, ছোট বড় মিলিয়ে 12 থেকে 14টা ঘর আমরা ঘুরে দেখেছিলাম, যেগুলো সাধারণের জন্য ওপেন করা আছে, বাকি ঘরগুলো কিন্তু ওপেন নেই। তাছাড়াও অনেক আরো রুম রয়েছে, যেমন এই পেন্টিংটিতে ছিল একটা রাজকীয় বিবাহের একটা ওয়েডিং। এরপরেই এখানে একটা ছোট রুম ছিল, যেখানে আমরা চলে আসি। এটা কিন্তু টিপু সুলতানের ইউজ করা একটা জিনিস, যেটাকে রাজসভায় বসা হতো। আর এখানে যে কামানের মতো ছোট রাখা আছে, এটাও কিন্তু টিপুর জামানারই একটা কামান। এখান থেকে বেরিয়ে এখানে বিভিন্ন রকম রাজা রাজরার বিভিন্ন পুরনো যে বংশধর ছিল তাদের অনেক অয়েল পেন্টিং রয়েছে। এখানেও কিন্তু বিভিন্ন সময়ের ইংরেজদেরও এখানে ছবি দেখতে পাওয়া যায়।
এখানে কিছু শোপিস বা কিছু জিনিস বলতে পারো, এগুলো এখানে রাখা রয়েছে। এটা একটা রাজ দরবারের পেইন্টিং। এখানে যে জিনিসগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগই চীনেমাটির তৈরি জিনিস। এই যে রুমটা রয়েছে এটা কিন্তু ছিল 3 তলায়, যেখানে সমস্ত জিনিস কিন্তু কাঠের জিনিস ছিল, যা সেই সময় রাজাদের যুগে ব্যবহৃত হয়েছে, যেগুলো এখন ভালো করে এখানে সংরক্ষিত করা রয়েছে। এছাড়াও এই 3 তলায় ওঠার যে সিঁড়িগুলো ছিল সেই সিঁড়িগুলোও কিন্তু এখানে কাঠের। আর এই যে এখানে স্থাপত্যগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই রোজ উডের তৈরি। আর এই রুমগুলোতে রয়েছে আরো পেইন্টিংস। এখানে কিন্তু প্রচুর পেইন্টিং দেখতে পাওয়া যায়, যার মধ্যে হিন্দু ধর্ম থেকে শুরু করে রামায়ণ মহাভারতেরও কিছু কিছু পেইন্টিং এখানে দেখতে পাওয়া যায়। আর তাছাড়া রাজ পরিবারের ছবি তো অবশ্যই রয়েছে। এখানে কিন্তু রয়েছে রাজাদের যুগে ব্যবহৃত করা কিছু ব্রোঞ্জ এবং রূপোর তৈরি জিনিসপত্র এবং কাঠের তৈরি জিনিসপত্র। তাছাড়াও কিন্তু রাজাদের যুগের এখানে কিছু মেডেলসও সাজানো রয়েছে। আর এখানে রয়েছে কিছু চীনেমাটির তৈরি বাসন। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই হাতির দাঁতের তৈরি। এখানে যেমন দেখো আয়না, চিরুনি, পাখা এই সমস্ত কিন্তু রয়েছে যা হাতির দাঁতের তৈরি। আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।